প্রিয় ছাত্রছাত্রীরা, ব্রাইট লার্নিং হাউসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সরি, আমাদের চলছে, আমাদের একটা মিনিট, ওয়েট ফর মিনিট, একটা মিনিট। হ্যালো হ্যালো, সাউন্ডটা চেক করে নিচ্ছি। হ্যালো হ্যালো, এটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের যেটা চলছে সেটা হচ্ছে তোমার ভ্যারিয়েশন চলছে। আমরা সবাই জানি ভ্যারিয়েশনের এটা আমাদের ডাইরেক্টর হয়ে গেছে, ইনভার্স ভ্যারিয়েশন চলছে, ঠিক আছে। সো ইট ইজ ইনভার্স ভ্যারিয়েশন। তো ইনভার্স ভ্যারিয়েশনে আমরা কনসেপ্টটা মোটামুটি বুঝে ফেলেছি। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কিছু প্রবলেম। চলো, আজকে যে ক্লাসটা হবে এই ক্লাসে আমরা একটু বইয়ে দেখিনি। দেখো, লেখালেখি করা, পুরো সব কিছু করা অ্যাকচুয়ালি আমার একার পক্ষে এতটা সম্ভব না, ঠিক আছে, বা টাইপিং করাটাকে। তো আমি বই থেকে ক্যামেরা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এবং সলভ করে দিচ্ছি। আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক, ঠিক আছে। একটু দেখতে একটু লাগবে, খারাপ লাগবে, কারণ এখন সব যা চকচকে ব্যাপার স্যাপার, একটু সাদা মাটা ব্যাপারটা থাকবে, বাট স্টিল ইট উইল ওয়ার্ক, মানে এটা কাজ করবে, ঠিক আছে। এরকম না যে এটা বেকার হবে, ঠিক আছে। তো চলো দেখি। তো দেখো, এই যে তোমার ব্যস্তভেদের এই অঙ্কটা দিয়েছে, দেখো প্রয়োগে তো বলছে এক্স ও ওয়াই দুটি চলের সম্পর্কিত মানগুলি পেয়েছি, যে ওরা মানটা দেখিয়েছে। এক্স এবং ওয়াইয়ের যে ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, দেখো 5, 10, 25, 2, 10, 5, 4, 8 এগুলো দেখিয়েছে, ঠিক আছে। তো আমাকে বলতে ভাই তুমি চেক করে বলো তো এটা ব্যস্তভেদে আছে কি না, ঠিক আছে। চলো আমরা একটু দেখে নিই। দেখো, আমাদের যে অঙ্কটা এখানে দিয়েছে, আমি যদি বইটা সামনে তুলে নিই, বইটাই আমি তুলে নিই সামনে, তাহলে এখানে তো ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, যে ওরা বলছে যে এক্স এর যে ভ্যালু 5, ওয়াই ভ্যালু 10, ঠিক আছে। আবার ধরো তোমার ওয়াই ভ্যালু, এক্স এর ভ্যালু 25, ওয়াই ভ্যালু 10। তো আমাকে চেক করতে হবে ব্যস্তভেদ, ঠিক আছে, এটা আমাকে চেক করতে হবে। তো ব্যস্তভেদ চেক করার জন্য আমাকে করতে কি হবে, ঠিক আছে, চেক করি। তো ব্যস্তভেদ চেক করার জন্য আমাকে করতে কি হবে, তা আমাকে দেখতে হবে এক্স এবং ওয়াই এইটা একটা পার্টিকুলার কনস্ট্যান্ট, বা এক্স ওয়াই একটা নন জিরো কনস্ট্যান্ট, অ্যাকচুয়ালি এটা হবে নন জিরো কনস্ট্যান্ট আসছে কিনা, ঠিক আছে। এক্স ওয়াই কোনো নন জিরো কনস্ট্যান্ট আসছে কিনা, প্রোডাক্টটা মানে কোনো অশূন্য ধ্রুবক হচ্ছে কিনা, এটা আমাকে চেক করতে হবে, ঠিক আছে। প্রোডাক্টটা এক্স ওয়াই গুণফলটা, ঠিক আছে। দেখো, এক্স এর ওয়াই এখানে দেওয়া আছে, ঠিক আছে। এক্স এর ওয়াই দেওয়া আছে, এক্স এর ভ্যালু 5 দেওয়া আছে, 5, 25, 10, 4, 8, 25, 10, 4, 8 এটা দেওয়া আছে, ঠিক আছে। আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 10, 2, 5, 12.5, 6.25। চলো আমরা দেখি তো এক্স ও ওয়াই এর ভ্যালুটা কী কী আসে প্রত্যেক ক্ষেত্রে, লেটস চেক। তো দেখো, এখানে আমি যদি এক্স ওয়াই ভ্যালু দেখি, 5 × 10, 5, 10 গুণ করলে কত হবে 50, 25 × 2 গুণ করলে কত হবে, গুণ, সব গুণ হচ্ছে, ঠিক আছে। প্রোডাক্ট নিচ্ছি, 25 2 গুণ করলে হয়ে যাবে 50, 10 এবং 5 গুণ করলে হয়ে যাবে হচ্ছে 50, 4 এবং 12.5, 4, 12.5 গুণ করলে কত হয় 50, সো 8, 6.5, 6, 48, 8, 2, ঠিক আছে। তাহলে কত হলো 50। তাহলে আমি দেখছি যে হ্যাঁ ভাই, এক্স আর ওয়াই যে প্রোডাক্টটা আছে সেটা সব ক্ষেত্রে কিন্তু আমি দেখছি 50 হচ্ছে। হোয়াট দ্যাট মিনস, এইটা মানে হচ্ছে কি, তাহলে এটা কি বোঝাচ্ছে ভাই, এটা বোঝাচ্ছে এক্স এবং ওয়াই হচ্ছে ভাই একটা নন জিরো কনস্ট্যান্ট, ঠিক আছে। এবং এক্স ওয়াই যদি নন জিরো কনস্ট্যান্ট বা অশূন্য ধ্রুবক তুমি লেখো, হোয়াট এভার ইট ইজ, বা অশূন্য, বাংলাটাও লিখে দিও, অশূন্য ধ্রুবক যদি হয়ে যায়, তাহলে আমি ধরতে পারি একটা এক্স ওয়াই হচ্ছে একটা কেটা হচ্ছে এখানে নন জিরো কনস্ট্যান্টটা, ঠিক আছে, আমরা লিখছি না, ঠিক আছে, কে নট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারি কি, যে ভাই এক্স আর ওয়াই এরা পরস্পরের সঙ্গে ব্যস্তভেদে আছে। সো এক্স অ্যান্ড ওয়াই আর invariably proportional, এই কথাটা তুমি লিখতে পারো, ঠিক আছে। বা এরা এক্স ও ওয়াই পরস্পরের সঙ্গে ব্যস্তভেদে আছে। এখন এই যে ব্যস্তভেদে আছে, এটাকে আর কিভাবে লেখা যেতে পারে ম্যাথামেটিক্যালি, এটাকে কীভাবে আমি সাইনে কীভাবে লিখবো, তাহলে এক্স ওয়াই যদি কনস্ট্যান্ট হয় আমি লিখতে পারি আইদার এক্স ভ্যারিজ 1/y, কী করে লিখছি, কিছু না,
সিম্পল, এক্স সমান আমি কি পাবো কে বাই ওয়াই, এক্স সমান কে বাই ওয়াই, তাহলে কেটাকে আমি যদি সাইনটাকে তুলতে চাই মানে ইকুয়ালিটিকে তুমি উঠিয়ে দিতে চাই, ইকুয়ালিটি সাইনটাকে উঠিয়ে দিতে গেলে আমাকে একটা ভেদে নিয়ে চলে আসতে পারে এক্স ভ্যারিয়েস 1/y। আবার এটাও করতে পারো ওয়াই এক্স ওয়াই সমান তো কে, এক্স ওয়াই সমান কে, তো এক্স ওয়াই সমান কে থেকে তুমি লিখতে পারো যে ওয়াই ইকুয়ালস টু কে বাই এক্স, ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু কে বাই এক্স হুইচ ইমপ্লাইজ ওয়াই ভ্যারিজাস 1/x, এটাও করতে পারো। তাহলে আমি এখানে বলতে পারি ওয়াই ভ্যারিজাস এক্স বাই ওয়াই, সরি ওয়াই ভ্যারিজাস 1/x অথবা এক্স ভ্যারিজাস 1/y। সো ইন দিস বোথ ওয়েজ তুমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারো। তো এটা মানে হচ্ছে কি তারা ইনভার্সলি ইনভেরিয়েবলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, সরি এটা ভুল বললাম, ইনভেরিয়াসলি নয়, ইনভার্সলি, ইনভার্সলি হবে, ইনভেরিয়েবলি, সরি এটা ভুল হয়ে গেছে কথা, ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্ত ভেদে আছে। তো এই হচ্ছে আমি এটা বলতে পারি, ঠিক আছে, এটা গেল একটা অঙ্ক। তার সাথে কনসেপ্টটা আগে বললাম যে ওটা চেক করতে দিয়েছে আমাদের এই অঙ্কটায়, যে ভাই এটা কি ব্যস্ত ভেদে আছে, এটা তুমি চেক করে বলো, তুমি দেখবে হ্যাঁ ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে। তো এটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য একটা প্রবলেম ছিল, ইটস নট মানে খুব ইয়ে টাইপের প্রবলেম পরীক্ষা আসবে এরকম মনে হয় না। আচ্ছা চলো আমরা চলে যাই পরের কনসেপ্টটা, তো ক্লিয়ার করতে হবে, কনসেপ্টটা না ক্লিয়ার করলে কিন্তু শুধু অঙ্ক করলে কিন্তু অঙ্কটা কিন্তু লোড হবে না মাথায়। দেখো পরের যে অঙ্কটা দিয়েছি এইটা একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে, বলছে 9 অঙ্কটা, ঠিক আছে, ওই আমাদের কারখানায় 63 দিনের নির্দিষ্ট পরিমাণ লোহার যন্ত্রপাতি তৈরির জন্য 42টি মেশিন দরকার। গুড, আমাদের কারখানা আছে, সেই কারখানায় 63 দিনে নির্দিষ্ট পরিমাণ লোহার যন্ত্রপাতি তৈরি করার জন্য, নির্দিষ্ট পরিমাণ, ঠিক আছে, মার্ক দিস পয়েন্ট, নির্দিষ্ট পরিমাণ, এখানে কিন্তু অঙ্কটা লুকিয়ে আছে, নির্দিষ্ট পরিমাণ মানে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট, পরিমাণটা নির্দিষ্ট, ঠিক আছে, তৈরি করার জন্য 42টি মেশিন দরকার। তাহলে দিন সংখ্যা দিয়ে দিয়েছে, ওরা দিচ্ছে দিন সংখ্যা, ওরা দিচ্ছে তোমার মেশিন সংখ্যা, বাট আলটিমেটলি যে ওদের যে প্রোডাক্ট মানে এই দুটোকে ব্যবহার করে তুমি যে প্রোডাক্টটা উৎপন্ন করবে যন্ত্রপাতি সেটা কিন্তু কনস্ট্যান্ট বলছে, কিন্তু ওই কারখানায় কিন্তু ওই একই পরিমাণ লোহার যন্ত্রপাতি অর্থাৎ কনস্ট্যান্ট, কেন ওই জন্য ওই একই পরিমাণ মানে কনস্ট্যান্ট, একই পরিমাণ যন্ত্রপাতির পরিমাণটা চেঞ্জ হচ্ছে না। সাপোজ এটা যদি 20টা হয়, মানে এটা আরও 20টা ছিল, ঠিক আছে, ইট ওয়াজ 20, ইট ইজ নাও 20 আফটার দ্য চেঞ্জ অফ দি নাম্বার অফ তোমার এই যে লোহার যন্ত্রপাতি, ঠিক আছে। তো এই একই পরিমাণ লোহার যন্ত্রপাতি 54 দিনে তৈরি করতে, আমি এখন দিন চেঞ্জ করছি, আগে দিন ছিল 63, এখন দিন হচ্ছে 54, ঠিক আছে। কতগুলি মেশিন দরকার ভেদ সম্পর্ক গঠন করে হিসেব করি, ভেদ সম্পর্ক দেখো, তা আমি এরা কিন্তু ডি দিয়ে এম দিয়ে করেছে, আমি ডি এম দিয়ে করে দিচ্ছি। যদি ডি হচ্ছে আর এম, ঠিক আছে, ডি আর এম, তো ওরা বলছে ওরা দুটো 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 তোমার ইয়ে দিয়েছে, দুটো ডেটা দিয়েছে, ঠিক আছে, একটা ডেটা গিভেন আছে যেখান থেকে তোমার কনস্ট্যান্ট বার করতে হবে, আর একটা ডেটা হাফ দেওয়া আছে, পার্শিয়াল দেওয়া আছে, তোমাকে আর একটা মানে যেটা অপূর্ণ অংশটা রয়েছে সেটা বার করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে বলাই আছে যে দিন যখন 63টা দিন, তখন লোহার যন্ত্রপাতি তৈরি করছে 42টা মেশিন, মেশিন কটা হবে তখন 42টা, ঠিক আছে। এবার যখন ওরা বলছে দিন 54 হবে তখন মেশিন সংখ্যা কি হবে এটা বার করতে হবে, ঠিক আছে। এইবার তুমি একটা জিনিস প্রথমে, তোমাকে এখানে একটা প্রবলেম হতে পারে, তোমার যে আমি বুঝবো কি করে সরল বেঁধে আছে না ব্যস্ত বেঁধে আছে, তোমাকে এখানে দেখতে হবে যে দুটো ভেরিয়েবল এখানে ইনভলভড আছে, যেমন এখানে হচ্ছে দিনের সংখ্যা আর মেশিন সংখ্যা। তুমি নিজে একটা প্র্যাকটিক্যালি যাবো, তোমাকে যদি একটা নির্দিষ্ট কাজ, ধরো তোমার একটা ঘর আছে, সে ঘরটা পরিষ্কার, বাগান আছে, ঘরটা ধরো তোমার ঘরটা, তোমার প্রত্যেকটা ঘরে দেখো, তোমার ঘর যদি পরিষ্কার করতে বলি ঝাঁটা দিয়ে, ঠিক আছে, বা ধরো একটা ছেড়ে, ধরো তোমার একটা বাগান আছে, একটা নির্দিষ্ট পরিমাণ বাগান আছে, তোমাকে লোক দিয়ে বললাম বাগানে চারা গাছ পুঁততে, তাহলে চারা গাছ পোতা একটা কাজ, মানে একটা লোক চারা গাছ পুঁতছে, আর দিন কত দিনে তুমি পুঁততে পারো এটা আর একটা ভেরিয়েবল। এবার ধরো তোমাকে যদি বলি একদিনে পুঁতো, টোটাল চারা গাছের সংখ্যাটা সমান, ধরো 100টা, একদিনে তোমাকে বললাম সব চারা লাগিয়ে দাও, তোমার বেশি লোক লাগবে, তাহলে মেন পাওয়ারটা বা ম্যান পাওয়ারটা যে কাজ করছে, কখনো ম্যান কখনো মেশিন, অঙ্কে এই ক্ষেত্রে মেশিন, তার সংখ্যাটা বেড়ে যাবে। তোমাকে যদি দুদিনে লাগাও তাহলে তুমি হাফ হাফ করে লাগাবে, হাফ হাফ লোক লাগবে,
অত লোক লাগবে না। লেটসে আগে যদি তোমার 10টা লোক লাগবে একদিনে লাগাবে, তাহলে দুদিনে যদি লাগাবে তাহলে 5টা লোক লাগবে, নর্মাল ব্যাপার। তুমি 3 দিনে লাগাও, চারা গাছের সংখ্যাটা সমান, তাহলে তোমার লোক কমে যাবে, কম লোকও কাজ হয়ে যাবে। তুমি যদি 100 দিনে লাগাও তাহলে তুমি একাই লাগিয়ে দেবে, 100 দিনে কাজ হয়ে যাবে তোমার ক্ষেত্রে এটা, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার বিষয়, যে আমি টোটাল যে কাজটা আমার কনস্ট্যান্ট, টোটাল আউটপুট যেটা, সেটা কি টোটাল আউটপুটটা হচ্ছে টোটাল চারা গাছ কত লাগাচ্ছি। আর ইনভলভ যারা আছে তারা ভ্যারি করছে, মানে দিন ভ্যারি করছে, লোক সংখ্যা ভ্যারি করছে, বাট আউটপুট ইজ কনস্ট্যান্ট। সিমিলারলি এখানে যেটা বলছি, এখানে যে অঙ্কটা আছে, এখানে যে আউটপুটের কথা বলছি, বলছে নির্দিষ্ট সংখ্যক, এখানে আউটপুটটা হচ্ছে কি নির্দিষ্ট সংখ্যক মেশিনের, নির্দিষ্ট সংখ্যক ওরা বলেনি, ওরা বলছে নির্দিষ্ট পরিমাণ লোহার যন্ত্রপাতি, ঠিক আছে? নির্দিষ্ট পরিমাণ লোহার যন্ত্রপাতি, এটা হচ্ছে ওদের আউটপুট। এই আউটপুটটা আমরা চাই, একটা নির্দিষ্ট পরিমাণ লোহার যন্ত্রপাতি, ঠিক আছে? এইটা যদি আমি কে ধরি, তাহলে আমি তো বলতে পারি ডি ভ্যারিয়াস 1/m, অর তুই বলতে পারি এম ভ্যারিয়াস 1/d, যা খুশি বলতে পারো, কারণ এই দুটো থেকেই আলটিমেটলি তুমি যাই ধরো না কেন, আলটিমেটলি তোমার ডি ইন্টু এম ইকুয়ালস টু কে আসবে। কে হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এখানে যে কেটা আছে, এই কেটা নন জিরো কনস্ট্যান্ট, ইট ডাজন্ট মিন কি, মানে এই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এটা লোহার যন্ত্রপাতির সংখ্যাটা কিন্তু মিন করছে না, এটা রিলেশনশিপের কনস্ট্যান্টটা মিন করছে। এই ক্ষেত্রেও কোথাও এটা নাও করতে পারে, কোথাও এটা করতে পারে ডাইরেক্টলি, এক্ষেত্রে তা করছে না, ঠিক আছে? কিন্তু এটা আউটপুট যেটা আছে, সে আউটপুটটা তো নির্দিষ্ট, তাই জন্য আমি কে কথা উল্লেখ করেছি ওখানে, যে কে একটা কনস্ট্যান্ট, ওটা আউটপুটটাকে ডিনোট করছে ইন দ্য সেন্স দ্যাট কি ওরা একদম ইকুয়াল কিন্তু নয় এক্ষেত্রে, ঠিক আছে? ডিনোট করছে সামহাউ। তার মানে আমার যে ডেজ, তার যে নাম্বার, আর যে আমার মেশিন আমি যেটা এমপ্লয় করছি, মেশিন লাগাচ্ছি বাবাকে, তাদের নাম্বার সংখ্যা ব্যস্ত বেড়ে আছে। আমাকে যদি বেশি দিন লাগাই কম মেশিন লাগাবো, কম দিন লাগাই বেশি মেশিন লাগাবো, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি যদি এবার আমি ডি 63 আর এম এর ভ্যালুটা আমি যদি 42 বসাই, তাহলে এখান থেকে আমি কে কত পাবো, 63 ইন্টু 42, আমি এটা করলাম না গুণ, এটাই রাখলাম, ঠিক আছে? তাহলে আমার লিখতে হবে যে ভেদ ধ্রুবক, মানে দ্য ভ্যালু, মানে তোমার ভেরিয়েবল কনস্ট্যান্ট যেটা, তার ভ্যালুটা আমি কত পাচ্ছি, 63 ইন্টু 42 হয়ে গেল। এইবার আমি সেকেন্ড কেসে অ্যাপ্লাই করছি, যখন তোমার ডি হচ্ছে 54 আর এম হচ্ছে তুমি জানো না, সাপোজ এম ইকুয়ালস টু তোমার এক্স, তুমি ধরে নিলে, ঠিক আছে? সে বা ধরি, তখন তুমি যদি ইকুয়েশনে পুট করো কি হবে, তখন ইকুয়েশন যদি পুট করো, আমার তো ইকুয়েশন লিখে, আমার ইকুয়েশন হচ্ছে ডি এম ইকুয়ালস টু কে, তাহলে আমার ডি হচ্ছে 54, এম হচ্ছে জানি না এক্স, আর কে ভ্যালু কত, কে ভ্যালু তুমি বার করবে 63 ইন্টু 42, ব্যাস, এখান থেকে এক্স তাহলে কত পাচ্ছ, 63 ইন্টু 42 বাই 54, ঠিক আছে? নয় দিয়ে কাটলে 9 7, 9 তোমার 9 দিয়ে কাটলে 6 9 6, আর 6 দিয়ে কাটলে 6 7, তাহলে এক্স এর ভ্যালু আসছে কত, 49। তার মানে তুমি বুঝতে পারছো যে মেশিন সংখ্যা যখন আমার দিন হচ্ছে 54, তখন ওই সেম পরিমাণ, অর্থাৎ একই পরিমাণ, যখন দিন 54 তখন ওই একই পরিমাণ, এখন বেশি লিখছি না, বোঝানোর জন্য ক্লাসটা করছি, তখন ওই একই পরিমাণ লোহার যন্ত্রপাতি বানাতে উৎপাদন করতে বা বানাতে যাই, লেখো কত লাগবে, 49টি মেশিনের প্রয়োজন, ঠিক আছে? বা মেশিন বা যন্ত্রের প্রয়োজন। এই হচ্ছে মোদ্দা কথা, কনসেপ্ট হচ্ছে এই। তো বোঝা গেল অঙ্কটা কি হচ্ছে। আমি প্রথম দেখছি রিলেশনশিপটা কি আছে, ব্যস্ত। আমি এখানে এক্সপ্লেন বেশি করে কেন করছি, কারণ ইট ইজ টু মেক ইউর কনসেপশন ক্লিয়ার, তাই না? এই ক্লাসটার উদ্দেশ্য, সলিউশন দিয়ে পরের ক্লাসে করবোই, তখন ঝ্যাট ঝ্যাট সলিউশন করবো, ঠিক আছে? তো দেখি কতক্ষণ হলে ভিডিওটা আরেকটা অঙ্ক করে দিলে ভালো হয়। 14 মিনিট হয়েছে, চলো আরেকটা অঙ্ক এখানে আমি নামিয়ে দিই। এই অঙ্কটা করা নেই, এখানে 10-এরটা একই রিলেশনশিপ আছে, আমি এখানে বেশি কথা বলবো না। এখানে বলছে দেখো 10-এর অঙ্কটা, কিন্তু আমি একই অঙ্ক করেছি, একই টাইপে আর একটা করছি। বলছে
সমীরবাবু বাড়ি থেকে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গাড়ি চালিয়ে 2 ঘন্টায় স্টেশনে পৌঁছান। তাহলে সমীরবাবু একটা ভেরিয়েবল কি আছে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা একটা স্পিডের ভেরিয়েবল, স্পিড এস, আর টাইম দেওয়া আছে। তিনি গাড়ি চালিয়ে ঘন্টায় স্টেশনে পৌঁছান, বাড়ি থেকে স্টেশন যাচ্ছে সমীরবাবু, বাড়ি টু স্টেশন। তিনি যদি 80 কিলোমিটার ঘন্টা বেগে চালাতেন তবে বাড়ি থেকে কত সময় স্টেশনে পৌঁছাতেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করি। দেখো এইখানে যেমন দুটো তুমি কনস্ট্যান্ট পেয়ে যাবে, কনস্ট্যান্টটা যেমন ধরো এখানে দেওয়া আছে একটা স্পিড, একটা হচ্ছে টাইম দেওয়া আছে, ঠিক আছে। একটা স্পিড তোমার দেওয়া আছে কত অঙ্কটার ক্ষেত্রে 60, তখন টাইম দেওয়া আছে 2, আর একটা পিস দেওয়া আছে 80, তোমার টাইম জানতে চাইছে। দেখো এই ক্ষেত্রে স্পিড এবং টাইম তুমি যদি এদেরকে গুণ করে দাও তাহলে তুমি কি পেয়ে যাবে, ডিস্টেন্স। সমীরবাবু যদি এটা বাড়ি হয় আর যদি স্টেশন হয়, তাহলে বাড়ি টু যে স্টেশনের যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে কনস্ট্যান্ট, ডিস্টেন্সটা এটা ধ্রুবক এবং এটা নন জিরো। জিরো তো হয় না, ডিস্টেন্স কান্ট বি জিরো না, ডিস্টেন্স শুড হ্যাভ এ ম্যাগনিটিউড। তো এটা হচ্ছে কত, নন জিরো, ডিস্টেন্সটা হচ্ছে তোমার নন জিরো কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে সমীরবাবুর যে স্পিড, কারণ যেহেতু টোটাল ডিস্টেন্সটা কভার করছে, স্পিড বাড়ালে টাইম কম লাগবে, টাইম বাড়ালে স্পিড বেশি লাগবে। ওকে, তাহলে মানেটা কি, তার মানেটা হচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে এই সমীরবাবুর স্পিড এবং টাইম পরস্পরের সঙ্গে ব্যস্ত ভেবে আছে, কারেক্ট। এখান থেকে আমি বলতে পারি তাহলে এস ইন্টু টি একটি নন জিরো কনস্ট্যান্ট হবে, যেখানে কে নট ইকুয়ালস টু জিরো। নাও ইফ আই পুট, মানে আমি যদি এস সমান 60 ও টি সমান 2 হয়, তাহলে তুমি আমরা লিখবে আর কি, মানে সমীকরণ 1 অনুসারে তুমি কি পাও, 60 ইন্টু 2 ইকুয়ালস টু কে, যার মানে হচ্ছে কে ইকুয়ালস টু 120 হয়ে গেল। এরপর আবার এস ইকুয়ালস টু 80 ও টাইম টি ইকুয়ালস টু টি ডট ধরো, বসিয়ে পাই সেম সমীকরণে এস হচ্ছে 80, টাইম হচ্ছে টি ডট ইকুয়ালস টু হচ্ছে আমার কে, কে এর ভ্যালু 120, তাহলে টি ডট আসবে 120/80, 4 2 4 3 সমান হচ্ছে 3/2, তার মানে টি ডট হচ্ছে 1.5, 1.5 ঘন্টা লাগবে। ঠিক আছে, তাহলে আলটিমেট ব্যাপারটা কি, আলটিমেট ব্যাপারটা হচ্ছে কি, আলটিমেট ব্যাপারটা এদের প্রোডাক্ট আর এদের প্রোডাক্ট আমার সেম হবে, এই হচ্ছে গল্প। মানে এসটি সেম হবে, ঠিক আছে। মানে যদি একটা S1 T1 ইকুয়ালস টু S2 T2 ইকুয়ালস টু S3 T3 আমি চলতে তুমি যতই নাও না কেন, এর সমস্ত প্রোডাক্টগুলো সেম হয়ে একটা কনস্ট্যান্টের সঙ্গে এগুলো সমান হবে, মানে এগুলো সব সেম, তাই জন্য কনস্ট্যান্ট। এইভাবে রিপ্রেজেন্ট করার পরবর্তীকালে তুমি পাবে। তা আমি যদি আমরা শর্ট ফর্ম করতে যাই, আমাকে এইটা ভ্যালু বার করতে হবে, এই ভ্যালুটা বার করতে হবে, তাহলে আমি এটা লিখতে পারি না, 60 ইন্টু 2 সমান হচ্ছে 80 ইন্টু এক্স, তাহলে এক্স এর ভ্যালু কি হয়ে যাবে, 60 ইন্টু 2/80, কেটে দেয় 2 4 2 2 2 3, এটা তখন 3 কিন্তু এটা তো আমি শর্টে করলাম, কখন তুমি এমসিকিউ করছো এবার করে দেবে, কিন্তু যেহেতু এটা আমি বড় করে করলাম এই কারণে তোমাকে দেখাতে হবে, একটা আমাকে কনসেপশনটা ক্লিয়ার করতে হবে প্রথম, তাই জন্য এটা বড় করে দেখানো। ঠিক আছে, চলো এই ভিডিওটা এখানে শেষ করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কনসেপশন ক্লিয়ার হয়েছে। এর পরের যে ভিডিওটা আমরা যাব সেটা হচ্ছে যৌগিক ভেদ, ঠিক আছে, যৌগিক ভেদ বা জয়েন্ট ভ্যারিয়েশন। তারপরে আমরা আচ্ছা না, তার আগে কিছু প্রয়োগ আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে, 3-4টে প্রয়োগ এখানে করে দিয়েছে, তারপর আমরা জয়েন্ট ভেদ যাবো, তারপর কিছু প্রবলেম সলভ করলে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য।